বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা সেকশন 144 অফ সিআরপিসি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি বিধান যা জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবহৃত হয়। এটি মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘোষিত একটি আদেশ, যার মাধ্যমে কিছু অধিকার সাময়িকভাবে সীমিত করা হয়। ধারা ১৪৪ সংক্ষিপ্ত সংজ্ঞা: সিআরপিসি সেকশন 144 ম্যাজিস্ট্রেটকে এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞামূলক আদেশ দেওয়ার ক্ষমতা দেয় যখন জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আইনের ভাষা সংক্ষেপে: যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস করেন যে কোনো স্থানে মানবজীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা সম্পত্তির উপর হুমকি বা জনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে, তখন তিনি সর্বোচ্চ ২ মাস মেয়াদে আদেশ দিতে পারেন যেখানে জনসমাবেশ, চলাফেরা, অস্ত্র বহন ইত্যাদি সীমিত বা নিষিদ্ধ করা হয়। ১৪৪ ধারার প্রয়োগের কারণসমূহ: রাজনৈতিক মিছিল মিটিং ঠেকাতে, সংঘর্ষ বা দাঙ্গা প্রতিরোধে, সংবেদনশীল এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে, ধর্মীয় বা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা: সংশ্লিষ্ট এলাকায় জনসমাবেশ, চলাচল, দোকানপাট খোলা, মাইক ব্যবহার ইত্যাদি নিষিদ্ধ করতে পারেন। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অবাধ্যতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। মেয়াদ: সাধারণত ৬০ দিন ২ মাস পর্যন্ত কার্যকর থাকে। বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে মেয়াদ বাড়াতে পারে। আইনি চ্যালেঞ্জ: ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা যায় যদি তা মৌলিক অধিকার লঙ্ঘন করে বলে প্রতীয়মান হয়। একটি বাস্তব উদাহরণ: ২০২৩ সালে ঢাকায় এক বিরোধী দলীয় রাজনৈতিক দলের সভা আয়োজনের কথা ছিল। পুলিশ রিপোর্ট: সম্ভাব্য সংঘর্ষ ও বিশৃঙ্খলা হতে পারে। ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করলেন। ফলাফল: একটি রিলেটেড কেস এখানে দেওয়া আছে। বিষয়: শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বল প্রয়োগ ও ১৪৪ ধারা প্রয়োগ। রায়: সুপ্রিম কোর্ট বলেছিল ১৪৪ ধারা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।